যে আমি বাইতুল মোকাররমের উত্তর গেটে ককটেল মারছি। খোদার কসম ককটেল চোখে দেখি নেই, পত্রিকায় দেখছি, চোখে ককটেল জীবনে কোনোদিন দেখি নেই। কারণ মোল্লার লগে কি ককটেল থাকে না তসবি থাকে? মোল্লার পকেটে কি পিস্তল থাকে না মেসওয়াক থাকে? এই জোরে বলেন কি থাকে? মোল্লার পকেটে কি গোলা বারুদ থাকে না টিস্যু পেপার থাকে? এগুলো চিনব করতে গিয়ে মামলা হলো ককটেল মারা। মামুন লোকের মামলা কি জানেন? মানিব্যাগ চুরি করছে মানিব্যাগ, এই মামলায় গ্রেফতার। আমি আমার রিমান্ডের পুলিশদেরকে বললাম আমি এই তারিখে কি ঢাকায় ছিলাম, যে তারিখের মামলা? আমি তো বরিশাল ছিলাম। জানি বরিশাল ছিলেন, জানেন বরিশাল ছিলাম, তাই মামলা কেন? উপরের নির্দেশ, উপরের নির্দেশে নির্দোষকে দোষী বানাইছ। মনে রাখবা উপরেরও উপর আছে, তিনি কে? জোরে বলেন। উপরেরও উপর আছে, উপরের নির্দেশ। মামলা ককটেল মারা মামলা, তাও রিমান্ড হইল 22 দিন। এর ভেতরে কিছু ইমানদার পুলিশ আছে যারা রিমান্ডে ঢুকায় দরজাটা বন্ধ করে দিয়ে কয়, হুজুর ওই যে পাশে যে বসে রয়েছে ওটা খাঁটি আওয়ামী লীগ। হুজুর জিজ্ঞাসাবাদ করতে কইছে আপনার, তাই আপনার দরজা আটকায় বসাইছি। হুজুর আপনার হাতটা দেন একটু চুমা খাই। বুকে জড়ায় ধরছে। হুজুর এক ওসি সাহেব আছে, ওসি সাহেব কানছে, শেষ বেলায় চাকরি থেকে রিজাইন দিছে। ওসি সাহেব চাকরি বাদ দিছে, সে অবসরে চলে গেছে আমাদেরকে গ্রেফতার করানোর কারণে। ওসি সাহেব চাকরি করে নাই। আমি জেলখানা থেকে বের হওয়ার পরে প্রথম দাওয়াত সে আমারে দিছে, তার বাড়িতে মাহফিলের দাওয়াত। চাকরি ছাইড়া দিছে, তার মানে ভালো পুলিশও আছে। আবার মাশাআল্লাহ, আল্লাহ যদি কপাল কারোর খারাপ লাগে কিরকম হয়, এক পুলিশ এসে কয়, হুজুর কাফের 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 এরকম করেন, কাদিয়ানির কি আসলেই কাফের নাকি? ওর কথা শুই না তো আমার ঠান্ডা মানুষ, কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমার তখন মনটা চাইতেছে যে তোর নখে কয়েকটা আগে বসাইয়া লই, কিন্তু হাতে হইল হ্যান্ডকাপ লাগানো। আমি বললাম কাদিয়ানি কাফের, আমাদের নবীর পরে নবী? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। যারা নতুন বাড়িঘর করবেন গেটের ভেতরে লিখে দিবেন কাদিয়ানি কাফের, খোদাই করে লিখে দিবেন কাদিয়ানি কাফের। কারণ বই নাই আপনার নাতিকে নাতিনকে কাদিয়ানি চিনানোর, দাদা হয়ে লিখে দিয়ে যান, এটা 100 বছর লেখা থাকবে কাদিয়ানি কাফের। কমাস কম এই লেখা থাকতে কোনো কাদিয়ানি আপনার বাড়িতে ভাড়া আইব না 7 তলার কোন ফ্লোরে। বুদ্ধিটা খুব ইন্টারেস্টিং। মনে করেন যে 7 তলা বাড়ি করতেছেন, আপনি যদি ভেতরে গেটে বড় করে লিখে দেন কাফের কাফের কাদিয়ানি কাফের, তো কমাস কম কোনো কায়দানি আপনার বাড়িতে বিল্ডিং এ ভাড়া উঠতো না। কইতে হইব এটা, কিন্তু একটা ফতোয়া শুনলেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির লাস্ট ফতোয়া হলো যে কাদিয়ানি কাফের বলে না ও কাফের। এইবার ঈমান বাঁচাইতে উনি যা কয় জোরে জোরে কোন, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, লিল্লাহি তাকবীর।
মিজি, এই যে এখানে তাকবীরটা দিয়া গেলাম, আপনার প্রজন্মের যারা আজকের এই তাকবীরের দৃশ্য দেখে রাখলো, ওরা বইতে পড়তে হবে না, ওরা বড় হবে, চিত্র ওদের মনে থাকবে, ধৈরা বলবে বেয়াদব, দাদার সামনে বসে জেনেছি তোরা কাফের, কথা বললে পরে পাকিস্তান পাঠায় দেব। এটার নাম ঈমান। এই ঈমানদারিটা তো কবরে নিতে হইব, কবরে না নিলে পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ টিকতো না। কি কথা কন না কে? ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। সুতরাং যে সকল আকীদা আছে এগুলো সন্তানকে কি করতে হবে? জোরে বলেন। ধর্মের দাম বেশি না দলের দাম বেশি? নবীর দাম বেশি না নেতার দাম বেশি? জোরে চিল্লে আওয়াজ করে বলেন। আপনার সন্তান নবীর ইজ্জত বুঝে না নেতার ইজ্জত বুঝে, ব্যর্থতা সন্তানের নয়, প্রজন্মের মা বাবার ব্যর্থতা এটা। যদি সন্তানকে নবী চিনাতেন তাহলে নবীর ইজ্জত বুঝতো। যারা চিনে তারা বুঝে, যারা চিনে তারা বুঝে। তারা কলেজে পড়লেও নবীর ইজ্জতে হামলা হলে ওরা রাজপথে, কলেজের ছেলেরা দাঁড়িয়ে গেছে, ওরা নবীর ইজ্জত বুঝে। মা বাবার আদর্শ সন্তান। ধন্যবাদ জানাই মিজমিজির যুব সমাজকে। এটা আমার আজকের ওদের দাওয়াতের পয়লা আগমন না, এর আগেও আশপাশে আমি ওদের দাওয়াতে এসেছি। আমি ধন্যবাদ জানাই যে ওদের হৃদয়ে এই নববর্ষের শুরুতে মানুষকে দিনের কথা শোনানোর জন্য বছরব্যাপী ঈমান আমলের শপথ নেওয়ানোর একটা আয়োজন ওরা করতে পেরেছে। ধন্যবাদ ওদেরকে। ওরা ঈমানের কিছু ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই কাফেলাকে আল্লাহ কবুল করুন, আওয়াজ করে জোরে বলেন। এইটা ঈমান। ঈমান কোরআনের মূল্য সন্তানকে না বুঝাইলে বুঝবে না, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। বুঝবে? বুঝবে না। হাদিসের মূল্য সন্তানকে না বুঝাইলে বুঝবে না। নবীর মুআজিজা মিরাজ রজব মাস আইলে বুঝতো না, না বুঝাইলে বুঝবো না। মেরাজ কিভাবে হয় না বুঝাইলে বুঝবে না। ওয়ান শাক্কাল কামার, নবীজির অঙ্গুলির ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া না বুঝাইলে বুঝবে না। কল্প আর গল্প মনে করবে। এটা যে ঈমান এটা বুঝে আসবে না, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। শেষ নবী না বুঝাইলে বুঝবে না। আর কেউ নবী হবে না কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। আমার নবী 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 নাই বিধায়ী নবীর নায়েব ঘোষণা করা হয়েছে। নবী হবে না কিন্তু, এই নবী হবে না কিন্তু। আমি খুব সংক্ষেপে টাচ করে যাই। এমন কিছু জিনিস আছে যা আমরা পাইছি পৃথিবীর আগের কোনো উম্মত পায় নাই। যেমন রমজান আমরা পাইছি, আগের কোনো উম্মত পায় নাই। এই আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। যেমন আমরা অজু পেয়েছি, সাথে তায়াম্মুম পেয়েছি, পৃথিবীর কোন উম্মত তায়াম্মুম পায় নাই। শীতের দিন অজু করতে কষ্ট, তায়াম্মুম করে ল। জ্বর, ঠান্ডা পানি দিয়ে অজু করে, বউ আইলসা এদিক দিয়ে আইসে জ্বর, বিবি হলো আইলসা, তুই মরগা। গরম পানি নাই, তোমার জ্বর কাশি, তুমি শ্বাসকষ্টের রোগী। কে বলেছে তোমাকে ঠান্ডা পানি দিয়ে উজু করতে? তো এমন কইরা মেরে দাও, রবের কদমে পড়ে যাও। পৃথিবীর কোন উম্মতরে দেয় নাই, আমা করে দিচ্ছে।